নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস রিজা ওয়ার্ল্ড থেকে স্বাগত জানাই আপনাদের সকলকে, জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতেই একটা লাইক আর কিছু কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করেই ভিডিওটা দেখুন, আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলেই আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ। তো বসিরহাট ঘোষবাড়ির কথা নিশ্চয়ই শুনেছেন আপনারা। তো আজ সেখানে অষ্টম প্রহর ব্যাপী যে অনুষ্ঠান চলছে, আজ থেকে শুরু হলো অষ্টম প্রহরের প্রথম ধাপ অধিবাস তিথিতে চলে এলাম ঘোষবাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো নিশ্চয়ই এই যে মূর্তিটা আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সনাতন ধর্মের একটা অত্যন্ত ভালো লাগার একটা মুহূর্ত, যেটা গীতায় আমাদের আছে। অর্জুন আর শ্রীকৃষ্ণের মহাভারত যুদ্ধের যে কিছু ইতিহাস, তো সেটাই এখানে মূর্তি হিসাবে পিতলের মূর্তির উপরে এত সুন্দর একটা ব্রহ্মাণ্ডর উপরে দাঁড় করিয়ে রেখেছে। তো খুব সুন্দর লাগলো এই দৃশ্যটা। তো চলুন চারপাশটা একটু আপনাদেরকে শেয়ার করি। এখানে যতটা এরিয়া আছে সম্ভব না সব কিছু একে ভিডিওতে শেয়ার করা, জাস্ট আমি একটুখানি শেয়ার করছি। যেখানে অষ্টম প্রহর হচ্ছে তার সামনের কিছুটা মুহূর্ত, যে বাঁশের যে মণ্ডপ দেখছেন, এটা দুর্গাপুজোর মণ্ডপ, এখনও রেডি হয়নি, হচ্ছে আর কি। তো আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ঘোষ বিল্ডিং। তো এই যে ঘোষ বিল্ডিংটাও আপনাদের কাছে শেয়ার করলাম। চলুন এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করি যেখানে আর কি অধিবাসের কাজকর্ম হচ্ছে, এবং যে লীলাক্ষেত্র তৈরি হয়েছে সেই লীলাক্ষেত্রের কিছু ভালো লাগা স্মৃতি আপনাদের কাছে একটু তুলে ধরব। তো দেখুন, আমি এখানে কপিরাইট যদি হয়ে যায় সেই ভয়েতে না আমি এখানে মিউজিকটা দিলাম না। তো মিউজিক ছাড়া জানি না আপনাদের কতটা ভালো লাগবে। তবে এই যে লীলা চলছে, এখানে যে নৃত্য অনুষ্ঠান চলছে, এত সুন্দর লাগছে। কি রাধারানী গোবিন্দ সেজে যে ভজন চলছে, কিন্তু অসাধারণ ছিল। তো এটা ছিল লাস্ট পর্বের একটা আগের একটা নৃত্য, যেটা হচ্ছে যেখানে যুগল রাধা রানী আর কৃষ্ণ সেজে আর কি যে নৃত্য চলছে আর কি। তো আমরা একদমই লাস্ট পজিশনে এসেছি। আর এর আগে আরও অনেক কিছুই হয়েছিল, যে গঙ্গাবরণ হয় সেটা হয়ে গেছে সন্ধেবেলায়। আর এখানে তো এখন ফুলের হোলি নৃত্য পরিবেশন করবেন। আর এই যে দেখছেন যে মূর্তিগুলো আছে না, এক জায়গায় অনেক মূর্তি, এগুলো পার্ট টু পার্ট সবই আর কি সাজিয়ে রাখবে, এখনও রেডি করা হয়নি। আজকে তো সবে অধিবাস চলছে, চলবে আর কি, এখনও অধিবাসের গান শুরু হয়নি। তো এখানে আর কি ভজন চলছে। তো দেখুন, প্রথমত কিন্তু এখানে কোনো রঙের হোলি না, ফুলের হোলি। তো প্রথম যে রাধারানী আর গোবিন্দ, এনারা কিন্তু নিজেরা আগে নিজেদেরকে হোলি ফুলের হোলি দিয়ে নিজেদেরকে করে নিয়েছে। তারপরে এখানে যত ভক্তবৃন্দ আছে তাদের গায়ে হোলির ফুল ছেটাতে আর কি চলে এসেছে নিচেই। তো এটা কিন্তু একটা দারুণ দৃশ্য, জানেন তো। সত্যি যদি এরকম কিছু হতো তাহলে আমরা কতটা খুশি হতাম, কতটা ভাগ্যবান হতাম, তাই না বলুন? এটা একটা দারুণ দৃশ্য ছিল। তো যাই হোক, আমার এই ভজন দেখতে খুবই ভালো লাগে, তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাত্র। তো চলুন এখানে যেটা হতে থাকুক, আমরা একটু যাই কুঞ্জঘরের দিকে, তাই না? কুঞ্জঘরটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু রথ হয়, যেটা আর কিছুদিন পরেই রথের যে পুজো আশ্রা হবে সবটাই হবে। তো এই জন্য এখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব সবাই আছেন। আর দেখুন কত সুন্দর করে কুঞ্জঘরটা সাজিয়েছে, রাধারানী কৃষ্ণকেও কত সুন্দর লাগছে। তবে হ্যাঁ, যজ্ঞ অনুষ্ঠান মানেই কিন্তু কুঞ্জঘরের একটা দারুণ ব্যাপার আছে, তাই না? অনেক জায়গায় দেখেছি, যদি কিনা রাধারানী গোবিন্দর যদি মন্দির থাকে, পাকা মন্দির থাকে, তো সেখানে কুঞ্জঘরটা তেমন কিছু হয় না। কিন্তু ঘোষবাড়ির এই যে
কুঞ্জ সাজানো এই ব্যাপারটা কিন্তু দারুণ, আমার তো ভীষণই ভালো লাগে, তাই না? তো এখনও অনেক কাজ বাকি, অধিবাসের কাজ শুরু হবে, এই মানে মূর্তিগুলো সব জায়গায় জায়গায় রাখতে হবে, অনেক কাজ বাকি। তো এখানে কিন্তু সবাই আর কি খুব মানে আনন্দে মেতে উঠেছে। তো যাই হোক, সবাই কিন্তু এখানে প্রণাম সারা হয়ে গেছে, আমরাও প্রণাম করে নিলাম, দর্শন করে নিলাম। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও চলে আসবেন নতুন একটা ব্লগ নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।